সহিহুল বুখারীতে হাদিস এসেছে, মহিলারা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা সবসময় আপনার সাথে থাকে, তারা আপনার কথাবার্তা শুনে, আমরা তো সুযোগ পাই না, আমাদের জন্য আপনি একটি দিন নির্ধারণ করে দিন। আল্লাহ নবী বললেন, তোমাদের সে মাউইদুকুম ইয়াউমুন কাযা ওয়া কাযা, তোমাদের জন্য এই এই দিন আমি ঠিক করে দিলাম, তোমরা জড়ো হবে, আমি তোমাদের নিয়ে কথা বলবো। ভালো করে বোঝার চেষ্টা করবেন, শুধু পর্দা হলো নারীদের একটা সাইড মাত্র, গোটা নারী একটা বিশাল বিধান। বিদায় হজ্জের ভাষণে আল্লাহ নবী নারীকে নিয়ে কথা বলেছেন। নারী একটা জেন্ডার ইস্যু, সারা পৃথিবীতে এটা নিয়ে তোলপাড় চলছে। বেইজিং সম্মেলনও হয়েছিল, নানান কথা, তাদের অধিকার নিয়ে বহুত কথাবার্তা রয়েছে, সেখানে বিস্তারিত আলোচনা সমাজে আসা দরকার। আল্লাহ নবী দিন নির্ধারণ করে দিলেন, নারীরা উপস্থিত হতেন, আল্লাহ নবী সেখানে কথা বলতেন। ঈদের মাঠে নারীদেরকে নিয়ে যাওয়া হাদিসের দৃষ্টিতে ওয়াজিব, জুমায় যাওয়া ওয়াজিব নয়, মসজিদে জামাতে যাওয়া ওয়াজিব নয়, গেলে যেতে পারেন। লা তামনাউ মা আল্লাহিল মাসাজিদ, মহিলারা যদি মসজিদে যেতে চায় সালাত আদায় করতে, হে পুরুষেরা তাদেরকে তোমরা বাধা দিও না, যেতে পারে, অনুমতি দিতে হবে, যদিও ঘরে সালাত আদায় করা উত্তম। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এই হাদিসটি যখন বললেন, তারই এক পুত্র বলল যে, হে আব্বাজান, আল্লাহর নবীর যুগে ছিল মহিলারা দিনদার ছিলেন, তাকওয়া ছিল, পরহেজগার ছিলেন, তারা সত্যিকার পক্ষে সালাত আদায় করতে মসজিদে যেতেন, কিন্তু এখনকার মহিলারা ফিহিন্না দাগাল, এরা যায় গল্প করতে আর নিজেদের রূপ দেখাতে, এখন আর যেতে দেওয়া বৈধ হবে না। ঠিক বললে হাদিসের বিরুদ্ধে চলে যাবে, এত তাড়াতাড়ি ঠিক ব্যাঠিক বলেন না কেন? আমাদের বক্তাদের এখন একটা বদ অভ্যাস হয়ে গেছে, কোরআন হাদিসের কথা বলে, পাবলিককে না বলে বলে কি ঠিক না ব্যাঠিক, পাবলিক বলে ঠিক কিংবা ব্যাঠিক। পাবলিক যদি ঠিক আর ব্যাঠিক বললো, তাহলে কোরআন কেন, হাদিস কেন? কাজেই এটা আহলে হাদিসের প্রোগ্রাম, অত দ্রুত ঠিক ব্যাঠিক বলা যাবে না। কোরআন যদি ঠিক বলে সেটা ঠিক, হাদিস যদি ঠিক বলে সেটা ব্যাঠিক, আর হাদিস ঠিক বললে ঠিক, ব্যাঠিক বলে ব্যাঠিক, না হলে আমার আপনার ঠিক ব্যাঠিক বলার কোনো অধিকার শরীয়তের মধ্যে নেই। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে পুত্র শোনো, আমি তোমাকে আল্লাহ নবীর হাদিস শোনাচ্ছি, আর তুমি কিনা তোমার যুক্তি অ্যাপ্লাই করছো, তোমার সাথে আমরণ আমি কথা বলবো না। আল্লাহ নবীর হাদিসের বিরুদ্ধে তুমি মন্তব্য করে ফেলেছো, আমরণ মৃত্যু পর্যন্ত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছেলের সাথে কথাই বলে নাই। হাদিসের বিরুদ্ধে আবার কথা কিসের, যুক্তি কিসের, তর্ক কিসের? আল্লাহর নবী বলেছেন, এটা মানতে হবে তোমাকে, তার কথা আইন। সম্মানিত ভাই, আল্লাহ নবী বলেছেন, সাহাবী মহিলা উম্মে আতিয়া বলছেন যে, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নুখরিজা দাওয়াতিল খুদুর ওয়াল হুইয়াদ ওয়াল আওয়াতিক, আল্লাহ নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন মহিলাদেরকে যেন আমরা নিয়ে যাই ঈদের মাঠে, তারা বৃদ্ধা হোক, প্রৌঢ়া হোক, ঋতুবতী হোক, তরুণী হোক, শিশু হোক, যে বয়সের মহিলারা হোক না কেন, তাদেরকে যেন আমরা ঈদের মাঠে নিয়ে যাই। যদি ঋতুবতী হন, তারা সালাতে অংশ নেবেন না, যারা পবিত্র তারা সালাতে অংশ নেবেন, বাকিরা দোয়ায় শামিল হবেন। দোয়া বলতে হাত তোলা মোনাজাত যেটাকে বলি, সেটা কি না সেটা না আমি পরে কথা বলছি। দোয়া বলতে কি বোঝায়, হাদিসকে হাদিসের ভাবেই বুঝতে হবে, নিজের ভাব মতো ব্যাখ্যা করলে চলবে না। সম্মানিত ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাত আদায় করলেন। ঈদের সালাত আদায় করলেন, প্রথমে ছিল 7 তাকবীর, পরে 5 তাকবীর, 7 5 12 তাকবীর ঈদের সালাত আদায় করার পরে পুরুষদের সামনে খুতবা দিলেন। তারপরে বেলালকে বললেন, আমাকে মহিলাদের স্টেজে নিয়ে চলো। আল্লাহ নবী মহিলাদের ওখানে আলাদা ভাবে গেলেন, যাওয়ার পরে সেখানে খুতবা দিলেন, তাসাদ্দাকনা তাসাদ্দাকনা ফা ইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, তোমরা সাদকা করো হে মহিলারা, তোমরা দান করো, আমি তোমাদেরকে জাহান্নামে বেশি বেশি দেখেছি। এক মহিলা বলে ওঠে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দোষ কি, বেশি বেশি জাহান্নামে যাব কেন? আল্লাহ নবী বললেন যে, তোমরা বেশি বেশি অভিশাপ দাও, স্বামীকে অভিশাপ দাও, সন্তানকে অভিশাপ দাও, এক চিৎকারের জায়গায় 2 চিৎকার দিলেও আদরও করে, দুধও খাওয়ায়, পেশাব পায়খানা সব সহ্য করে, একবারের জায়গায় 2 বার থেকে 3 বার চিৎকার করে, তোর মরণ হয় না কেন? বাপে জীবনেও বলবে না, বাপে কোলেও নেয় না, আদরও করে না, খুব একটা করে সামান্য, পেশাব পায়খানা কিছু সহ্য করে না, রাত্রিও জাগে না, ঘুমায়, কিন্তু কখনো ছেলে পেলেকে সহজে অভিশাপও দেয় না।
কিন্তু মা আদরও করে, দুধও খাওয়ায়, পেশাব পায়খানা জ্বালা যন্ত্রণা সব সহ্য করে, আবার কথায় তোর মরণ হয় না কেন, আজরাইল তোরে চোখে দেখে না, আর কত জ্বালাবি। আল্লাহ বলেন তোমরা লানত বেশি বেশি করো, অভিশাপ বেশি বেশি দাও। স্বামী স্ত্রী ঝগড়া লাগলেই তোমার 14 গোষ্ঠী খারাপ, তুমি কি একা খারাপ? তাহলে বাবার বাড়ি ইসলাম ভালো ইসলাম, বাবা মা কি কারণে যে তোমার কাছে বিয়েটা দিল? নারীর স্বভাব, এটা তার দোষ নয়। আল্লাহ বলেছেন তোমরা নারীর দোষ খোঁজে না, এভাবে এটা তাদের দোষ নয়। কেননা তাদের বাঁকা হাড্ডির থেকে সৃষ্টি করা হয়েছে সৃষ্টি যুগেই। আদমকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আর হাওয়াকে সৃষ্টি করেছেন কোথা থেকে? ওই মাটি মূল। কিন্তু আদমের হাড্ডি থেকে আল্লাহ নবী বলেছেন ওদের সৃষ্টি হলো বাঁকা হাড্ডির থেকে। একটু বাঁকা কথা বলবেই, এই বাঁকা সোজা করতে চেষ্টা করো না, বেশি ঝগড়া করতে যেও না নারীর সাথে, ওকে মারতে যেও না। কেননা তাহলে বাঁকা হাড্ডি ভেঙে যাবে, ওয়াকাসরা তালাকুহা, এটা তালাক পর্যন্ত চলে যাবে। ওভাবেই তোমার তার জীবনটাকে মেনে নিতে হবে, চিরজীবন তোমাকে সহ্য করে যেতে হবে। নারীকেও সহ্য করতে হবে। পুরুষ তো পুরুষই, তার একটু রাগ থাকবেই, তার একটু শক্তি থাকবেই, সে একটু দমক দিবেই। আপনাকে সহ্য করে ওর মধ্যেই আপনাকে শান্তি খুঁজতে হবে। নারীর ওই আচরণও পুরুষের বরদাস্ত করতে হবে, পুরুষের পৌরুষটা আপনাকে সহ্য করতে হবে। দুটো মিলেই সংসার, সেখানে আনন্দ, দুঃখের মধ্যে আনন্দ আপনাকে খুঁজে নিতে হবে। আল্লাহ নবী এই হলো তোমাদের একটা দোষ। দ্বিতীয় নাম্বার দোষ হলো তোমরা একটা বুদ্ধিমান জ্ঞানী পুরুষকেও তোমরা পাগল করে ফেলতে পারো। যে কোনো অ্যাক্টিং এ, যে কোনো আচরণে, যে কোনো মৃদু কথায়, মিঠা মিঠা কথার দ্বারা তোমরা পাগল করে ফেলতে পারো। ইউসুফ আলাইহিসসালামের যুগের কথা, ইউসুফ আলাইহিসসালাম তখন দাস হয়ে মিশরের গভর্নরের বাড়িতে আছেন। তার স্ত্রী জুলেখা বলা হয়, কোরআন হাদিসে জুলেখা নাই, যাই হোক তার স্ত্রী ঘরের কৃতদাস, তার প্রতি আশেক হয়ে পড়লো। চিন্তা করতে পারেন গভর্নরের স্ত্রী আজিমে আছে, কাপড় পর্যন্ত টেনে ধরো, দরজা আটকে নিয়ে। ইতিমধ্যে তো গভর্নর এসে হাজির। আয়সা থেকে দুরবস্থায় ইউসুফের সাথে ঘরের মধ্যে আশ্রয় দিলাম, কৃতদাস আমার। তখন আসল তো কৃতদাসটা বানিয়ে ফেলেছে, বিক্রি করে ফেলেছে তার ভাই অন্যরা। তখন সাথে সাথে কথা ঘুরিয়ে ফেলেছে, এই লোকের কি, কাকে তুমি ঘরে আনছো? দেখো কি অসভ্য, কি বদমাইশ, আমার গায়ে হাত দিয়ে ফেলেছে। কেস উল্টে দিল সাথে সাথে মুহূর্তের মধ্যেই মহিলা। আল্লাহ বলে এটা তোমরা পারো, মুহূর্তের মধ্যে কেস উল্টাও। ইউসুফ রাজি না, দরজা বন্ধ করে দিল। মহিলা বলল হায় তালাকা, সূরা ইউসুফের আয়াত, আসো। ইউসুফ বললেন না, আমার মালিক আমাকে জায়গা দিয়েছেন, সম্মান দিয়েছেন, ঘরে আশ্রয় দিয়েছেন, আমি বিশ্বাসঘাতকতা করতে পারি না, আমি করবো না। মহিলা কাপড় টেনে ধরলো, কাপড় ছিঁড়েও গেল। এই মুহূর্তে মালিক এসে উপস্থিত, এসে বলছে কি ঘটনা? দেখো কোন বদমাইশকে তুমি ঘরে জায়গা দিয়েছো, আমার গায়ে হাত দিয়ে বসেছে। কেস মুহূর্তের মধ্যে উল্টিয়ে দিল। সূরা ইউসুফ পড়ে দেখুন কাহিনীটা। ইউসুফ বলে, ইউসুফ তো আশ্চর্য হয়ে গেল, মুহূর্তের মধ্যে কেস পাল্টে গেল। ঘরের একজন বুদ্ধিমান লোক বলছে যে দেখো, কাপড় যদি সামনের থেকে ছিঁড়া থাকে তাহলে দোষ ইউসুফের, আর আমার যদি পিছন দিকে ছিঁড়ে থাকে তাহলে দোষ হলো কার? মহিলার। সামনের থেকে ছিঁড়া মানে ইউসুফ সামনাসামনি ধস্তাধস্তি করেছে, আর যদি পিছন দিকটা ছিঁড়ে থাকে তাহলে ইউসুফ বের হওয়ার চেষ্টা করেছে, মহিলা পিছন দিক থেকে টেনে ধরেছে। পুলিশের ডিআইজি সাহেব এখান থেকে কিছু শিকার আছে, কিন্তু তদন্ত, আগের যুগেও তদন্ত ছিল, কত বড় বুদ্ধিমান। বাদশা বললেন যে কথা ঠিক, তদন্তের পদ্ধতি রাইট, ক্লু ওকে। ইউসুফ ভাগারই চেষ্টা করেছে, কাপড় পিছন দিক থেকে ছিঁড়া, টেনে ধরেছে। তিনি মেনে নিলেন সাথে সাথে, কথা তো ঠিক, আগের যুগের মানুষরা সৎ ছিল। সাথে সাথে বুঝে নিল, এই মহিলা তুমি ভুল করেছো, তুমি তোমার গুনার জন্য তওবা করো, ভুল তুমি করেছো, কাপড় পিছন দিতে। কেস বহুত পাল্টাইতে পারতেন, বহুত কিছু করতে পারতেন, কে ঠেকাবে? কিন্তু সততা ছিল। ইউসুফ আরেদান হাজা, ইউসুফ দেখো আমি মিশরের গভর্নর, আমার বদনাম হবে, ইজ্জত যাবে, পথে ঘাটে তুমি কিন্তু এটা কোন কারণে বলতে যাবে না। আরেদান হাজা, আর ইস্তিগফার ওয়াস্তাগফিরিলি যামবেক, তুমি ভুল করেছো, গুনার জন্য তওবা করো। কিন্তু এইটা নিয়ে যদি তালাকও দেয়, এত বড় মানুষ, সমাজে তার বদনাম হয়ে যাবে। মান ইজ্জত বাঁচানোর জন্য ইউসুফকে বলল তুমি চুপ করে থাকো, বলো না। বউকে বললেন তুমি নীরব থাকো, তওবা করো। এগুলা পারে? মহিলা বললেন যে আমারও তো কথা আছে, দেখি কি করা যায়। ঘটনা ফাঁস হয়ে গেল এক দুই করে, দেওয়ালেরও কান আছে। সৌদি আরবে যদি একটা সুইও চুরি হয়
সে সুই চুরির কাছে বেরিয়ে পড়ে, খুনের মামলা কোনো আটকে না, খুনি বের হয়েই পড়ে কোনো না কোনো ভাবে। জেনার কেস যত ভাবে, যত নীরবে গোপনে আপনি কাজের মেয়ের সাথে জেনা করেন না কেন, ও 10 জন কাজের মেয়ের কাছে বলেই দেবে, শেষ পর্যন্ত ফাঁস হয়েই যায়। এটা বহু জায়গায় পত্রপত্রে বিভিন্ন জায়গায় আমরা দেখি কেস ফাঁস হয়ে গেল। রাজা কি করবে, বাধ্য হয়ে বললো যে ইউসুফের ওর কেসটা নতুন করে চাপাই দেয়, তারা কিছুদিন জেলখানায় দেয়। পালাবে কিছুদিনের জন্য তাকে জেলে যেতেই হলো। রাজা তার ইজ্জত বাঁচানোর কেস। মহিলা বলল, মহিলার সঙ্গী সাথী যারা আছে তারা সবাই বলা শুরু করলো, তুই কেমন ছোট লোক, তুই কেমন নিকৃষ্ট, তুই কেমন নিচু, তোর ঘরের চাকর, তোর ঘরের কৃতদাস, তার তুই আশেকা হয়ে ঘুরলি, তার দিকেই গিয়ে গেলি, তোর কি সম্মান বোধ নাই নাকি? মহিলা কয় যে আমি তাদেরকে নীরব একটা শিক্ষা দিতে চাই। ইউসুফ আলাইহিস সালামকে যেহেতু বাসার চাকর কৃতদাস কথা মানতে বাধ্য, তাকে রেডি করে 40 জন মহিলার বান্ধবীদেরকে দাওয়াত করে আপেল আর চাকু হাতে দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে উপস্থিত করেছেন। ইউসুফ আলাইহিস সালামের রূপ এত যে প্রত্যেকটা মহিলা ইউসুফ আলাইহিস সালামের দিকে অবাক চোখে তাকাচ্ছে, আর আপেল কাটতেছে, আপেল কাটে হাত কাটাছে, শিরশির করে রক্ত পড়ে যাচ্ছে। তারপরে মহিলা বলছে, কোরআনের আয়াত কিন্তু এটা, এখন কেমন হইলো, আমাকে তো দোষ দিচ্ছ, তোমাদের 40 জনের হাত কাটা কেন, রক্ত পড়ছে কেন, অবস্থা কি? আল্লাহ নবী বলেন এইটা তোমরা পারো। এমনকি নিজের স্ত্রীদেরকেও এটা বলেছেন। আল্লাহ নবীর মৃত্যুর সময় হয়ে গেল, আল্লাহ নবী বলেন আবু বকর বুরুই, আবু বকর ফালিউসাল্লি বিন নাস, আমি জামাতে যেতে পারছি না, আমি ইমামতি করতে পারছি না, আবু বকরকে বলো তিনি যেন আমার পক্ষ থেকে ইমামতি করেন তার শ্বশুরকে। এখানেই তার পরবর্তী নেতৃত্ব এখানে পরিষ্কার, কে আল্লাহ নবীর পরে খলিফা হবেন। শিয়াদের কথা মিথ্যা। আল্লাহ নবী আলীকেও বলেন নাই, ওমরকেও বলেন নাই, বলেছেন মুরু আবা বকর, আবু বকর আমার জায়গায় ইমামতি করবেন। এখানে যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য হতেন, তাহলে আল্লাহ নবী বলতেন আলী ইমামতি করবে। আবু বকর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন আল্লাহ নবী অসুস্থ, মৃত্যুসজ্জায় শায়িত, এই অবস্থায় যদি আমার বাবা ইমামতি করা অবস্থায় আল্লাহ নবী মারা যান, মানুষের নানান মন্তব্য করবে। উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে তো চিনেন, অত্যন্ত নরম দিলের মানুষ, কোরআন তেলাওয়াত করে গেলে করার সময় কেঁদে কেঁদে ভেঙে পড়েন, আপনি অসুস্থ, আপনার জায়গায় দাঁড়িয়ে উনি ঠিক থাকতে পারবেন না। আল্লাহ নবী বললেন ইন্না কুন্না লা সাওয়াহিবু ইউসুফ, ওই ইউসুফের ধোঁকাবাজি তুমি আমার সাথে করা শুরু করছো আয়েশা, ওই জুলাইখার ধোঁকাবাজি, তোমার বাবাকে ইমামতি করতে হবে, তুমি কি জন্য বলছো? ও টেকনিক আমি বুঝে ফেলেছি, যে কোনো অবস্থায় আবু বকরকে ইমামতি করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন আসতে দেরি হয়ে গেছে, লোকে বলা বলি করছে, সেকেন্ড ম্যানকে সবাই বোঝে, মানুষের ব্রেন আছে, বুদ্ধি আছে। আবু বকর বলে কে? সবাই বুঝে, ওমর, এমনিতেই জানা আছে, সবাই বলছে তাহলে ওমর ইমামতি করবে। আল্লাহ নবী ঘরের থেকে শুনতে পেরেছেন, ইন্তাজিরু, অপেক্ষা করো, ফালি ইবনে আবি কুহাফা, আবু বকর ইমামতি করবে, তাকে টাইম দিতে হবে, আল ইমাম ইউনতাজার, ইমামের জন্য সময় দিতে হবে, আগে ওমরকে আগে দিও না, আবু বকরের জন্য অপেক্ষা করো। এত বড় মর্যাদাবান। ওইটা আমার আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় 2 নম্বর কারণ বললাম যে খুব বুদ্ধিমান, বিচক্ষণ, খুব পদস্থ মানুষদেরকেও তারা, আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিনটনকেও মনিকা লিউনিসকিরা কি করছে তা জানেন, আগে সব রাজি ঠিকই আছে, আকাম কুকামের নামাই দেয়, তারপর উল্টা মামলা দেয় পয়সা কামাই করা। এটা হলো পাশ্চাত্য একটা প্রফিটেবল বিজনেস। সম্মানিত ভাই, এটা তোমরা পারো। 3 নম্বর কারণ, এর দোষ নয়, আপনাদের বেঁচে থাকতে হবে, পর্দার বিধান এখানে আসবে, আমি পরে আসছি সে সকল কথাবার্তায়। 3 নম্বর হলো তোমাদের ঋতু হয়, সোজা কথা, 7 দিন, 5 দিন, 3 দিন, 10 দিন হয়ে যায়। অনেকে একটু বয়সের কারণে ভেঙে ভেঙে হয়, সালাতে অনেক সমস্যা হয়ে যায়, সালাত তোমরা জামাতে তোমরা সময় মতো আদায় করতে পারো না। মহিলাদের যদি ঋতুর কারণে সালাত বাদ পড়ে, সেটাকে কাজা করবে কি করবে না? আর সালাত পড়তে হবে না। কিন্তু রমজান মাসে যদি হয়, রমাদানের সিয়াম যদি বাদ পড়ে, তাহলে কি করবে? সেটা কাজা করতে হবে, তাই না? সেটা কাজা করতে হবে। আল্লাহ নবী বলেছেন মা আয়েশাকে, দেখো তোমরা মহিলারা কি করবে,
তোমাদের হায়েজের সময় সালাত আদায় করবে না, আল্লাহর পক্ষ থেকে মাফ। এই যে 7 দিন 5 দিন করে প্রতি মাসে গ্যাপ পড়ে যাচ্ছে। নেফাসের সময় বাচ্চা হয়ে গেল, বাচ্চা হওয়ার কারণে অপবিত্র থাকতে হচ্ছে, সর্বোচ্চ 40 দিন পর্যন্ত সালাত আদায় করতে পারে না। এটা কাজা করতে হবে কি হবে না? এই যে বাদ পড়ে যাচ্ছে, গ্যাপ পড়ে যাচ্ছে, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক তোমাদেরকে এইভাবেই সৃষ্টি করেছেন, গ্যাপ পড়ে যাচ্ছে, কাজেই তোমরা দানের মাধ্যমে, সাদাকার মাধ্যমে, খায়রাতের মাধ্যমে, নফলের মাধ্যমে এগুলা পুরা করো। যদি তোমরা পুরা না করো, যদি ওই কথার কারণে পাড়া পশ্চিমকে অনেক গালি দাও, একটা মুরগি নাও 14 গোষ্ঠী উদ্ধার করো, একটা ছাগলের পাতা খাওয়া না, তাদেরকে নানান যা তা কথাবার্তা বলো, পুরুষ অত কথা বলে না, সব মিলা যে গ্যাপটা পড়ে, এই জন্য আমি দেখেছি তোমাদের অধিকাংশ নারীদের সংখ্যা জাহান্নামে বেশি দেখেছি। হজ্জের সময় হয়ে গেল, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করলেন হজের মধ্যে। আল্লাহ নবী বললেন, আনাফিসতে, হে আয়েশা তুমি কান্না শুরু করছো কেন? তোমার কি ঋতু এসেছে? তিনি বললেন, হ্যাঁ তাই হয়েছে, সবাই হজ করবে, আল্লাহর ঘরের তোয়াফ করবে, আমি হজে এসেছি, আল্লাহর ঘর তোয়াফ করতে পারবো না। আল্লাহ নবী বললেন, হে আয়েশা শোনো, হাদা মা কাতাবাল্লাহু আলা বানাতে আদম, আল্লাহ পাক আদমের নারী সন্তানদের জন্য এটা নির্ধারণ করে দিয়েছেন, তাদের এটা হবে, তোমার কান্নাকাটের কিছু নাই। ইফআলু মা ইফআলি মা ইফআল হাজ, হাজিরা যা করে তুমি তাই করে যাও, তারপরে যখন তুমি পবিত্র হবে তখন তোমার আগে যে তোয়াফটা বাদ পড়লো সেটা তুমি পরে করে নেবে। তিনি প্রথম উমরাটা করতে পারেননি, উনি বললেন সবাই অতিরিক্ত উমরাটা করেছে, আমি উমরা করব। আল্লাহ নবী বললেন, তাহলে তানঈম হলো হারাম এলাকার বাইরে, ওইখান থেকে তোমার ভাই আব্দুর রহমান যিনি মাহরাম, তোমার আপন ভাই, তার সাথে রেখে আমি চলে যাচ্ছি, তার সাথে তুমি ওখান থেকে ইহরাম করে কাবার উমরা করে তারপরে বাড়িতে চলে আসো। মহিলারা যদি প্রথম গিয়ে করতে না পারে, আমরা পরে যদি করতে চায়, তাহলে হারাম এলাকার বাইরে তানঈম বা কোথাও থেকে উমরা করতে পারে। পুরুষের কি এই রোগ আছে? হাজী সাহেবরা হজে যান, হজে যাওয়ার পরে হজের যত কাজ করেন, কোন তানঈমে যান আর উমরা করেন, একই হজে 5-7টা উমরা করেন, আপনার কই ব্যারাম আছে নাকি? নাই তো। মুআল্লিম সাহেবরা নিয়ে যা করান তা আল্লাহই ভালো জানে। এই জন্য বলি সহি তরিকায়, শুদ্ধ তরিকায় হজ। শেখ মুজাফফর কিছুটা টাচ দিয়ে গেছে, এই মূল বিষয় বুঝতে আমি আর ওই দিকে আগাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, জেন্ডার ইস্যু পৃথিবীতে বিরাট ইস্যু, ও নিয়েও খুব তাত্ত্বিক আলোচনা, আমি বেশি জানিও না, তারপরে বেশি কিছু বলতেও চাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, জাহিলিয়াতের যুগে বিয়ার মাসালা ছিল 4 প্রকারের, সবাই কয়েকজন মিলে জেনা করবে, এটা ছিল। তারপরে বাচ্চা কার হবে এইটা বোঝার জন্য বিশেষজ্ঞ নিয়ে আসা হতো, যার চেহারার সাথে মিলতো তার বিয়ে করতে বাধ্য হতে হবে। এক বাগায়া জেনার মাধ্যমে সন্তান হতো, তারপরে সেটা তার সাথে বিয়ে দিতে হতো। অত বিস্তারিত বিবরণ আমি দিচ্ছি না, শুনেন আবু দাউদের হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তার একটা মাত্র বিয়ে ছিল প্রস্তাবের মাধ্যমে, সেইটা ইসলাম ঠিক রেখেছে, যেটা প্রস্তাব দিয়ে এখন আমরা বিয়ে করি, বিয়ের ব্যবস্থা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আমি এখান থেকেই শুরু করছি খুব দ্রুত গতিতে। নারী পুরুষের জেন্ডার ইস্যুটা কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে তিনি কিন্তু হজ্জের কোনো মাসালায় আলোচনা করছেন না। প্রায় 1.25 লক্ষ মানুষের মধ্যে পিন ড্রপ সাইলেন্ট বিরাজ করছে, সেখানে কাসোয়া নামনি উটের মধ্যে কোনো পাহারা নাই, কোনো গোয়েন্দা নাই, কোনো র্যাব নাই, কোনো পুলিশ নাই, কোনো স্বেচ্ছাসেবক নাই। প্রায় 1.25 লক্ষ মানুষের সামনে তিনি একটা উটনির পিঠে চড়ে জারির ইবনে আব্দুল্লাহ বাজালিকে বললেন, ইস্তানসিতুন নাস, মানুষদেরকে তুমি নীরব হতে বলো, চুপ হতে বলো, আমি এখন ভাষণ দেব। আল্লাহ নবী ভাষণ দিলেন, আলা ইন্না আমওয়ালাকুম ওয়া আরাদাকুম ওয়া দিমাআকুম হারামুন আলাইকুম কায়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা। হে মুসলমানরা, তোমাদের পরস্পর রক্ত, সম্পদ, জীবন, মাল এক মুসলমানের জন্য আরেক মুসলমান ওইরকম হারাম, যেরকম আজকের এই মাস হারাম, কাবা যেরকম হারাম, আজকের
আজকের এই দিন যেরকম পবিত্র ওই রকমই পবিত্র। হাজী সাহেবরা হজ করে আসতেছেন, মামলা মোকদ্দমা এই সেই মারামারি কাটাকাটি লাঠিয়ালি, ঐক্যের যে ভাষণ সেটা আর হলো না, সেটা আর গ্রহণ করা হলো না। দ্বিতীয় কথা, খুনের বিচার কি হবে সেটা নিয়ে আল্লাহর নবী আলোচনা করলেন। সুদ অর্থনীতির কি হবে সেটা নিয়ে তিনি আলোচনা করলেন। কোরআন সুন্নাহ আঁকড়ে ধরবে সেটা নিয়ে তিনি আলোচনা করলেন। শেষে যে নারীদের প্রসঙ্গে বললেন এই জেন্ডার ইস্যুর কি হবে, একটাও বাদ দেননি আল্লাহর নবী। হজের খুতবার মধ্যে, ভাষণের মধ্যে হজের একটা মাসালার আলোচনা নেই, কেন উনি জানেন আমি কোথায় ভাষণ দিচ্ছি। আজকে মাসআলা বর্ণনার দিন নয়। আজকে যখন 10 লক্ষ বর্গ মাইলের তিনি একক শাসক, একক নির্বাহী, একক বিচারক, একক ফয়সালাকারক, একক সেনাবাহিনীর প্রধান, তিনি 1.25 লক্ষ মানুষের সামনে যে ভাষণ দিচ্ছেন, মাসালার বর্ণনা নেই। সেটা জাতীয় এবং আন্তর্জাতিক বক্তব্য। নারীদের কি হবে সে ভাষণ তিনি শুনিয়ে দিলেন। সেটা আমি এখন আলোচনা করছি না। মা ও বোনেরা, আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের সামনে এখন খুব সংক্ষেপে আপনার পারিবারিক জীবনে 2-4টা কথা আমি উপস্থাপন করছি। ইসলাম পুরুষ সৃষ্টি করে, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, পুরুষ সৃষ্টি করেছে, নারীও সৃষ্টি করেছে। নারীকে কে সৃষ্টি করেছে? বিয়ার খুতবার মধ্যে কোন সূরা তেলাওয়াত করতে হয়? মাঝখানে দেবেন। আচ্ছা ঠিক শেষের দিকে শেখ আব্দুল রাজ্জাক আশা রাখবেন, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কোন সূরা তেলাওয়াত করতে হয়? সূরা নিসা। অর্থ বুঝেছেন কোনদিন? 2 জনের মধ্যে হয় বিয়ে, ঢোল ড্যাংরা বাজাইতে থাকেন, নানান ধরনের এমন বাজনা, রে ভাই আমেরিকাতেও নিষিদ্ধ আছে ওই সকল দেশে। গান বাজনা করবেন ক্লাবে গিয়ে, বাড়ির আশপাশে বাজনা বাজাইলে পুলিশে ধরে নিয়ে যাবে। এক ঘরে টিভির আওয়াজ যদি আরেক ঘরে ঢোকে, মামলা হলে ধরে নিয়ে যায় পুলিশে। এখনকে বাচ্চারাও যদি জোরে কান্নাকাটি করে সেটাও মামলার আওতায় পড়ে যায়। ওরা সভ্য ভদ্র হয়েছে, কিন্তু মুসলমান খালি দিন দিন অসভ্যই হচ্ছে। এমন বাজনা বাজাবে মাটি শুদ্ধা কাঁপে। রাত 12টা না একটা খবর নাই তাদের, কমন সেন্স নেই, আক্কেল বুদ্ধি নেই। নিরক্ষর নির্বোধ লোকেরা তোমরা মানুষের ঘুম নষ্ট করো, মানুষকে ডিস্টার্ব করো, মানুষকে কষ্ট দাও। তোমরা শিক্ষিত মানুষ না, ইসলাম থেকে কিছু শিখেছ না বর্তমান যুগ থেকে তোমরা কিছু শিখেছ। সময় তবে আমি গেলাম বরিশালে আমার এক বন্ধুর বিয়েতে। উনি বললেন মসলে তুই বিয়েটা পড়া। আমি বললাম ঠিক আছে, তুই যখন বলছিস বিয়েটা পড়াই। বড় ভাই পুঞ্জি কেনে বসে আছে, পুঞ্জি কেনে বসে থেকে বলছে যে তাহলে একটু পরে একটু পরে একটু পরে। আমি যে একটু পরে কেন, কি সমস্যা কি? পুঞ্জি কেনে বসে থেকে বলছে হ্যাঁ এখন 8টা এত মিনিট বাজে, এখন মহেন্দ্র যোগ, এই সময় তুমি খোঁজ পাঠা দাও। আমি মহেন্দ্র চোখ দেখেই যদি আপনার বিয়ে পড়াইতে হয় তো মুসলিম দিন বিয়ে পড়াবে কেন? তোমার শহরের ঠাকুর ঋষি পুরোহিত কিছু ছিল না? তাদেরকে ডেকে নিয়ে আসো, আমি তোমার বিয়ে পড়াতে যাব কেন? গান বাজনা হবে, আপনি হিন্দুদের মতো নানান শনিবার মঙ্গলবার এই মহেন্দ্র যোগ নানান কিছু পালন করবেন, আর আপনার বিয়ে কোনো মুসলমানে কেন পড়াবে? আপনি ঠাকুর নিয়ে আসেন, তারাই পড়াবে। মুসলমানের মুসলিম শিক্ষা সভ্যতা সংস্কৃতি আছে। আল্লাহ নবী বলেছেন মা আয়েশাকে কোথায় গেলে, যে বিয়ে গিয়েছিলাম, বিয়ে গিয়ে তোমরা কি গান গাইলে? যে আমি তো কোনো গান জানি না। যে বিয়ে গেলে মহিলারা গান গাইতে পারে, কি গান গাবে ইয়া রাসূলুল্লাহ? শিখিয়ে দিলেন আতাইনাকুম হাইয়ুনা নুহাইয়িকুম। আল্লাহ নবী বললেন আমাদের মা খালারা বিয়ের মধ্যে মহিলাদের মধ্যে এই গান গাইতো, আপনাদের গান গাওয়া জায়েজ আছে, কিন্তু আপনাদের নিজেদের গণ্ডির ভিতরে, পুরুষের ভিতরে নয়। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নারীদেরকে থাকার ব্যবস্থা করেছেন। যদি কোনো মহিলার থাকার জায়গা না থাকতো তাহলে মসজিদেও তাদের থাকার জায়গা ছিল, আল্লাহ ব্যবস্থা করেছেন। সহিহুল বুখারীর হাদিস কয়েকটা, আমি তা বলবো না, একটা মাত্র আপনাদের কাছে বলছি। এক মহিলা মসজিদ পরিষ্কার করত, ঝাড়ু কাশু দিত, সেখানে ধূপ ধুনা দিত। আল্লাহ নবী হঠাৎ দেখতে পেলেন না তাকে, এই মহিলা কোথায়? সাহাবীরা বললেন এই মহিলা তো মারা গেছে। তখন আল্লাহ নবী বলেন আরে মারা গেল, তোমরা কবর দিলে, আমাকে তোমরা খবরটা পর্যন্ত দিলে না। আমি চেয়েছিলাম এই মহিলার জানাজা নিজে পড়াবো, কবরটা কোন জায়গায় আমাকে দেখিয়ে দাও। আল্লাহ নবীকে কবরটা দেখিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী সেখানে গিয়ে আবার সালাত আদায় করলেন তার জন্য। কাজেই পর্দার বিধান ইসলামে রয়েছে। 2 প্রকারের সমস্যা রয়েছে। এক দল বলছে যে পর্দা অত্যাচার, পর্দা হলো মহিলাদের উপর জুলুম, তাদের উপর ইনজাস্টিস, পুরুষ উলঙ্গ চলে, পুরুষ চলবে স্বাভাবিক বেশে, আর মহিলারা কেন এভাবে ঢাকতে যাবে? এটা কি ইনজাস্টিস হলো না? অন্যায় হলো না?
তারা বলে বেড়াচ্ছে চিন্তাবিদের একদল, যে কোনো একটা ক্লু আবিষ্কার করলে টিভির মধ্যে দেখা যায় একজন মহিলাকে একজন খুব নামকরা ব্যারিস্টার সাহেব কিছু একটা কথা বলেছেন, সেজন্য দেখলাম সেটা কেস হয়েছে, তিনি এখন অ্যারেস্ট আছেন। সেটা আইনের বিষয়, সেটা নিয়ে আমি কথা বলবো না। আমি সাব জুডিস ব্যাপার নিয়ে আমাদের কথা বলার কোনো অধিকার নেই, আমরা বলবো না, সেটা আইন দেখো, বিচার বিভাগ দেখো। কিন্তু টিভিতে যা হলো, ওইটাকে কেন্দ্র করে যে সকল চিন্তাবিদরা জড়ো হলেন, আর যে কাহিনী যে জায়গায় নিয়ে গেলেন, নারীদের অধিকার দেওয়া হচ্ছে না, ইসলামের নাম নিয়ে বলে না, কোরআনের নাম নিয়ে বলে না, খুব কৌশলে ওরা যে সকল কথাবার্তা যে জায়গায় নিয়ে গেল, তাতে তো একেবারে খুব মারাত্মক অবস্থা। সেই বিবরণ আপনারা ধরেন, আমি আর বিবরণ দিতে চাই না। তারা বলা শুরু করেছে, এই যে পুরুষেরা এইভাবে করে, মহিলারা কেন করবে না? পুরুষেরা জমির সম্পত্তির এত ভাগ পায়, নারীরা কেন পাবে না? ইত্যাদি ইত্যাদি বলতে বলতে যে পর্যন্ত গেলেন, সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশে এক শ্রেণীর চিন্তাবিদ, এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর পত্রিকালার যে পর্যন্ত যান, তা মারাত্মক বিষয়। কয়দিন আগে মাহমুদুল্লাহ সেঞ্চুরি করেছে, যুবকরা জানো, ও সিজদা করেছে মাটিতে, ওর দেখা দেখি মেয়েরা সিজদা করেছে। পত্রিকার ভাষা কি জানেন? একটার বিখ্যাত পত্রিকাতে সবচেয়ে বেশি চলে, তিনি মাথা উবু হয়ে মাঠে মাথা ঠেকিয়েছেন, তার রুচি। মাহমুদুল্লাহ জিজ্ঞাসা করি, তুমি কি করেছিলে? ওরা আল্লাহ শুকর সিজদা করেছে। সিজদা করা জায়েজ কিনা খেলার মাঠে সে ফতোয়া দিচ্ছি না, ক্রিকেট জায়েজ কিনা সে ফতোয়া আমি দিচ্ছি না। আমি শুধু বলছি তার আবেগে সে সিজদাই করেছে আল্লাহ শুকরিয়া। আর পত্রিকা আলায় ওই শব্দটুকু লিখবে না, ও মুসলমানের বাচ্চা সম্পাদক, ও মালিক মুসলমানের বাচ্চা, কে সিজদা শব্দ উচ্চারণ করতে তার মুখে বাধে, ও সিজদা বলবে না। ছেলেরা আন্দোলন করলো রাস্তার মধ্যে, নিরাপদ সড়ক চাই। আন্দোলন করলো তারা, কয়েকদিন আন্দোলন করে তুমি কি করবে? বড় লোকেরা যে গাড়ি না চালায়, আমি 6 মাস গাড়ি চালাবো না, তুমি আন্দোলন করো দে কয়দিন, বাপের ভাত খেয়ে তুমি কয়দিন রাস্তায় দাঁড়ায় থাকবা কেল্লাফতে? সেটাও আমি বলছি না, আমি বলছি সেইখানে একজন জাতীয় অধ্যাপক পত্রিকায় লিখলেন, আমি তোমাদেরকে প্রণতি জানাই। প্রণতি কি? সালাম আপনি জানাবেন না মুসলমানের বাচ্চা, মুসলমানের শব্দ না জানাইলেন। ওয়েলকাম জানাবেন না খ্রিস্টানের সাথে আপনি না জানাইলেন, আপনি প্রণতি জানাইলেন। মানে আপনি ধন্যবাদ জানান, নিরপেক্ষ শব্দ ক্লিবলিঙ্গ, ওইটা আপনি চালান। আপনি অনেক শব্দ আছে বাংলা ভাষারই আপনি অধ্যাপক, প্রণতি পাইলেন কোথায়? প্রণতি হিন্দুদের পূজার শব্দ, প্রণাম কি চালাই দিলেন? যাই হোক, নারীদের নিয়ে নানান কথা, নানান কাহিনী, ইসলামের যা বিধিবিধান আমি আপনাদের সামনে তুলে ধরছি। ইসলামের নারীরা উলঙ্গই চলতো, ইসলামের আগে জাহিলিয়াতে উলঙ্গই চলতো পথে ঘাটে। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। হে নবী তুমি বলে দাও। আরো আয়াত যেগুলো আছে সেগুলো শুধু আমি অর্থ বলে চলে যাচ্ছে আপনাদের সামনে। বলে দাও নারীদেরকে তারা যেন চক্ষু নিচে করে চলে, বলে দাও নারীদেরকে তারা যেন মাথা থেকে পা পর্যন্ত থাকে, বলে দাও নারীদেরকে তারা যেন তাদের সৌন্দর্য ভিন পুরুষের সামনে প্রকাশ না করে, তারা ঘরের মধ্যে বাবা মা ভাই বোন যারা আছে তাদের সামনে যে স্বাভাবিকভাবে চলে, ভিন পুরুষের সামনে তারা যেন ওইভাবে না চলে। আর ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তাদেরকে বলে দাও তারা যেন ঘরে অবস্থান করে, তারা যেন জাহিলিয়াতের নারীদের মতো রাস্তায় না বের হয়। এর দ্বারা কি রাস্তায় বের হওয়া নিষেধ না জায়েজ? কি এই দিকটা জায়েজ, এই দিকটা নিষেধ, তাই না? দুইটাকে সমন্বয়ে আসলে করতে হবে। দুইজনই রাইট, জাহিলিয়াতের মতো বাইর হওয়া নিষেধ, আর ইসলামী পর্দা করা বলে জায়েজ। দেখা যায় নিষেধ যারা বলেছেন তারাও রাইট, যারা জায়েজ বলেছেন তারাও কি? তারাও রাইট। তবে দুইটার সমন্বয় করতে হবে, একেবারে এককভাবে আনকন্ডিশনালি জায়েজও না, আনকন্ডিশনালি নিষেধও না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাথমিক যুগের জাহেলি মহিলাদের মতো তোমরা রাস্তায় অর্ধনগ্ন নগ্ন হয়ে বের হয় না। শ্রীলঙ্কার আইন পাশ হতে যাচ্ছে যে ছোট খাটো কাপড় চোপড় এখন আর পরা যাবে না, কেন পথে ঘাটের যত সমস্যা ওখান থেকে সৃষ্টি হচ্ছে। এটা শ্রীলঙ্কার মতো বৌদ্ধ দেশে হচ্ছে, সারা পৃথিবীতে এই নিয়ে আবার নতুন করে গবেষণা শুরু হচ্ছে। আমেরিকায় এবং ব্রিটেনে সাংঘাতিকভাবে
আইন আকারে শুরু হয়ে গেল। নারীদের অধিকার অধিকার দিতে দিতে উলঙ্গ করতে করতে অর্ধনগ্ন করতে করতে রাস্তার মধ্যে তারা পাওয়ার ড্রেস পরা শুরু করলো। এক সময় তো পূর্ণাঙ্গ উলঙ্গিন হয়ে দাঁড়িয়ে গেল। পাবলিক নয়সেন্স একটা মামলা আছে আমেরিকার কোর্টে, সেই মামলাটা দায়ের করা হলো। এই মহিলা রাস্তার মধ্যে উলঙ্গ হয়ে দাঁড়িয়েছিল এবং সমস্যার সৃষ্টি করেছে, কেস গ্রহণ করুন। কেস নেওয়ার পরে তদন্ত চললো, বিচার বিভাগে যা চলে তদন্ত, উকিল মুক্তাররা নানান ভাবে যুক্তি তর্ক পেশ করা শুরু করে দিল। কেসটা মাননীয় জজ সাহেব খারিজ করে দিলেন। কেন? যে তুমি যে বলছো যে কমপ্লিটলি নুডেড ছিল, সম্পূর্ণ উলঙ্গিনী ছিল, এই আর্জি লাগা ঠিক হয় নাই। কেননা শি ওয়াজ বুটেড এন্ড হ্যাটেড, তার পায়ে জুতা ছিল এবং মাথায় একটা হেড ছিল, সুতরাং পুরা উলঙ্গিনী বলা যাবে না। মামলা খারিজ। কাজেই মহিলাদের নিয়ে নানান কথা সারা পৃথিবীতে। আবার আলেম ওলামারা, হুজুর সাহেবরা এমন ভাবে ওয়াজ করা শুরু করে দেন যে পৃথিবীর সকল মহিলাই যেন তার শালিকা। আরে ভাই, মহিলা তোমার মা, মহিলা তোমার দাদি, মহিলা তোমার নানি, মহিলা তোমার বোন, মহিলা তোমার খালা, তারা সম্মানিত। তুমি এমন ভাবে কথাবার্তা বলো, ওই সকল অমার্জিত ভাষা কোরআন এবং হাদিসে নেই। এক দল একেবারে একদিকে যাচ্ছে, আরেক দল আরেক দিকে যাচ্ছে। এটার মধ্যে একটা ব্যালেন্স করা প্রয়োজন। জাহেলিয়াতের মতো উলঙ্গ হয়ে রাস্তায় নামা যাবে না। পর্দা করে মহিলারা অবশ্যই রাস্তায় যাবেন, তারা হাট বাজার করতে পারবেন, তারা মসজিদে যেতে পারবেন, পর্দা সহকারে তাদের অবলম্বনে যে চাকরি সেটা তারা করতে পারবেন, সেই বিধানও তাদের জন্য রয়েছে। এবং স্কুল কলেজে তারা পড়াশোনা করতে পারবেন। সহিহুল বুখারীতে কিতাবুত তিব নামে একটা অধ্যায় রয়েছে, ডাক্তারি অধ্যায়। সেখানে মহিলারা যে নার্সিং করেছেন বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, সেই অধ্যায় রয়েছে। আলেম ওলামারা সেইটা পড়েন নাই। মহিলাদেরকে যত পারবেন ডাক্তার এবং নার্স বানাতে চেষ্টা করুন, এটা হাদিস দ্বারা সমর্থিত, কোনো সমস্যা নেই, সামনে নেই। সম্মানিত উপস্থিতি, মা ও বোনদের জন্য পর্দার বিধান এই পর্যন্ত হলো। কথাবার্তা বলতে হবে শালীনভাবে। ভিন পুরুষের সাথে অত ইনে বিনে কথা বলা যাবে না। পুরুষ যদি আপনার ঘরে না থাকে, পুরুষের বন্ধু বান্ধবকে আপনি ঘরে বসতে দিতে পারবেন না। সালাম দেওয়ার পরে যদি ঘরে আসতে চায় বলে দিতে হবে সোজা, ওয়াইদা কিলা লাকুম ইরজিউ ফারজিউ, যদি বলা হয় আমার পুরুষ ঘরে নাই, আপনি চলে যান, আপনাকে কোনো সম্মান বা অসম্মান বোধ মানসিকতা পোষণই করা যাবে না। ওখান থেকে আপনাকে চলে যেতে হবে। মুগিবাদ বলা হয়েছে এখানে। যদি বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকে, খালি মহিলা থাকে, ভিন পুরুষের সেই ঘরে ঢোকা বৈধ নয়। কেন? একজন নারী যেখানে থাকে, আরেকজন পুরুষ গেলে সেখানে তৃতীয় জন শয়তান থাকে, ওয়াসওয়াসা আপনাকে দেবেই। এখন আসছি আমি আসল কথায়, যেহেতু আরেকটা পয়েন্ট আমার রয়ে গেছে ভাইটাল। আসল কথায় চলে আসছি। ঘরের মধ্যে মহিলারা কি করবেন? শুধু সাংসারিক কাজ, সেটাও ভালো কথা। শুধু টিভি নিয়ে বসে থাকবেন, এটাই কাজ। শুধু লুডুর গুটি চালবেন, এইটাই কাজ। শুধু গীবত করবেন, এইটাই কাজ। গীবত, ব্যাক বাইটিং এতই খারাপ জিনিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার সাফিয়ার দিকে, আল্লাহর নবীর আরেক স্ত্রী, তার দিকে একটু ইঙ্গিত করে হাত দিয়ে ইশারা করে বললেন, আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি কোন দিকে ইশারা করলে? ইয়া রাসূলুল্লাহ, আমি কি করেছি? তুমি হাত দিয়ে ইশারা করেছো সাফিয়া খাটো। আমি বুঝতে পেরেছি তুমি গীবত করেছো, ইশারায় গীবত করেছো, ইঙ্গিতে গীবত করেছো। তুমি হাত দিয়ে বুঝাইতে চেষ্টা করেছো যে উনি শর্ট। এটা গীবত। শুনে রেখো, গীবত এত খারাপ জিনিস যে গীবত যদি সাগরে ফেলে দেওয়া হয়, গীবতের পাপে সাগরের পানি ঘোলা হয়ে যায়। ব্যাকবাইটিং মা ও বোনেরা আপনারা করবেন না। কিন্তু আল্লাহ নবী বলছে কিছু কিছু ভুল তো হয়েই যাবে। শেষ যে কথাটা মা ও বোনদের ব্যাপারে আমি সামান্য কিছু বলবো, ওয়াযকুরনা, আপনারা ঘরে কি করবেন? ওয়াযকুরনা মা ইউতলা আলাইকুন্না ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আপনারা ঘরের মতো ওয়াযকুরনা, আপনারা স্মরণ করবেন, পড়াশোনা করবেন, স্টাডি করবেন। ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, আপনাদের ঘরের মধ্যে যে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় সেগুলো আপনারা পড়বেন। ওয়াল হিকমা, যে হাদিস পাঠ করা হয়। আমি জানি না মা ও বোনদের ঘরে কোরআনে কারীম তেলাওয়াত হয় কিনা, কোরআনের তাফসির হয় কিনা, কোরআনের অনুবাদ আছে কিনা, কোরআনের তাফসির আছে কিনা, এবং হাদিস আছে কিনা, হাদিসের অনুবাদ আছে কিনা, কমপক্ষে রিয়াদুস সালেহিনের অনুবাদ আছে কিনা। আপনার যদি আদর্শ পরিবার গঠন করতে হয়, আপনার ঘরের মধ্যে অবশ্যই কোরআনের চর্চা থাকতে হবে, হাদিসের চর্চা থাকতে হবে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে, ওয়াযকুরনা, তোমরা আলাপ আলোচনা করবা, চর্চা করবা, তোমাদের ঘরের মধ্যে কোরআনের আয়াতের এবং সুন্নতের চর্চা করবে। এটা হলো উন্নত বাড়ি ঘরের পরিচয়।